সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তোমাদের গণিত বই 43 পৃষ্ঠায় এই যে সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যাটা তোমরা কীভাবে সমাধান করবা সেটি দেখানোর চেষ্টা করবো। তো এখানে 1 নম্বরটা দেওয়া আছে নিচের ছবি থেকে গুণ করে খালি ঘরে লিখি। তো এখানে দুটো ঘর দেওয়া আছে। প্রথম ঘরে দেওয়া আছে 10-এর গুণ, আর এখানে ডট কতগুলো ডট ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় ঘরে দেওয়া আছে 3-এর গুণ, এখানেও কিছু ডট ব্যবহার করা হয়েছে। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে যে গুণ্য কোনটা, গুণক কোনটা। তো গুণক এর ক্ষেত্রে আমরা জানি যে পাশাপাশি যে ডটগুলো থাকে সেইগুলোকে বলা হয় গুণক। তাহলে পাশাপাশি যে ডটগুলো থাকে সেগুলোকে বলা হয় গুণক, অথবা বাম থেকে ডানের যে অংশটা থাকে সেটাকে বলা হয় গুণক। তাহলে গুণক আমরা কোনটা পেলাম? বাম থেকে ডান দিকের অংশটাকে আমরা পেলাম গুণক, আর উপর থেকে নিচের দিকে এই অংশটাকে বলা হয় কি? গুণ্য। তাহলে উপর থেকে নিচের দিকে এই অংশটাকে কি বলা হয়? গুণ্য। তো এই প্রথম যে চিত্রটা দেওয়া আছে, চিত্রে গুণ্য দেওয়া আছে কত? 10। তাহলে আমরা গুণ্য পেয়ে গেছি প্রথম চিত্রে 10। এরপর গুণ চিহ্ন ব্যবহার করব। এখন আমাদেরকে গুণক লিখতে হবে। গুণক কত? তো এই চিত্রে যদি খেয়াল করি, এখানে লাল একটা বাউন্ডারি দেওয়া আছে। তো লাল বাউন্ডারির ভেতরে যে ডটগুলো দেওয়া আছে, কতগুলো ডট আছে সেগুলো আমাদেরকে গুণে বের করতে হবে। তো এখানে লাল বাউন্ডারির ভিতরে 1, 2, 3টা ডট আছে, তার মানে আমরা বলতে পারি গুণক হচ্ছে 3। তাহলে প্রথম চিত্রের গুণ্য পেলাম আমরা 10 আর গুণক পেলাম কত? 3। একইভাবে যদি আমরা দ্বিতীয় চিত্রটা খেয়াল করি, তাহলে এখানে 3, এই 3কে আমরা কি বলবো? গুণ্য বলবো, যেহেতু 3 দেওয়া আছে, এই উপর নিচের দিকে 1, 2, 3টা আছে। একইভাবে যদি আমরা গুণক খুঁজে বের করি তাহলে হবে 1, 2, 3, তার মানে এখানে গুণকও আসবে কত? 3। তাহলে এই ঘরের প্রথম ঘরের আমরা গুণ্য পেলাম 10 আর গুণক পেলাম 3, আবার দ্বিতীয় ঘরের গুণ্য পেলাম 3 আবার গুণক পেলাম কত? 3। যদি আমরা এই দুটো চিত্র খেয়াল করি তাহলে এখানে যে লাল বাউন্ডারি দেওয়া আছে সেটা প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্র পর্যন্ত এই লাল বাউন্ডারি ব্যবহার করা হয়েছে। তার মানে এই দুইটার গাণিতিক যে বাক্য, দুইটা গাণিতিক বাক্যকে একত্র করে আমাদেরকে দেখাতে হবে। আর একত্র করে দেখানোর জন্য কি করতে হবে? এখানে যে গাণিতিক দুটো বাক্য পেলাম, ওই দুটা গাণিতিক বাক্যের মাঝখানে একটা যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই খালি ঘরে লিখতে পারি 10 গুণ 3, মাঝখানে হবে যোগ চিহ্ন, এরপর কত দেওয়া আছে? 3 গুণ 3। তাহলে 3 10 কত হয়? 30 যোগ 3 3 হয় 9। তাহলে দুটার সংখ্যা যোগ করলে কত হয়? 39।